আসসালামু আলাইকুম বন্ধুরা, নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা মুড়ির নাড়ু বানাবো। তার জন্য আমার লাগবে, এখানে মুড়ি লাগবে। এই মুড়িটা আমি গুঁড়ো করে নেব। আর লাগবে আমার চাল, এটা গোবিন্দভোগ চাল আছে। এই চালটা আমি গুঁড়ো করে ভেজে নেব। এই চালের গুঁড়িটা আমি ভেজে নেব আর এই মুড়িটা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই নাড়ুতে বেশি উপকরণ লাগে না, এতে খুব কম উপকরণ। এটা শুধু ঝোলা গুড়, যে কোনো গুড় থাকলে হবে। আমি খেজুরের ঝোলা গুড়টা নেব আর এতে আর একটু এলাচ লাগবে আর সামান্য লবণ, এই দিলেই হয়ে যাবে। আমার গুড়, এলাচ আর এই চালের গুঁড়িটা দিলে আমার এই নাড়ুটা হয়ে যাবে। এবার আমি এতে তিল, আপনারা চাইলে এতে তিল, সাদা তিলটা আমি দেব কিছু, আর সাদা তিল আর বাদাম কিছু গুঁড়ো করে দিতে পারেন। বাদামও দিতে পারেন। আমি এটা গুঁড়ো করতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি চালটা গুঁড়ো করে এনেছি। এটা একটু ভেজে নেব। এটা বাসমতি চালের সেন্ট খুব সুন্দর। এর সেন্টটাই এত সুন্দর, এর আর অন্য কিচ্ছু লাগবে না। তাই এটা আমি ভালো করে একটু ভেজে নেব। গোবিন্দভোগ চাল এমনিতেই সেন্ট হয়, আর এটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, নাড়ুতে এই চালটা দিলে খুব সুন্দরের একটা আলাদা টেস্ট আসে, খেতে আলাদা রকম, অন্য রকম লাগে। চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর মুড়ির গুঁড়ো করে নিয়েছি, মুড়ির গুঁড়ো আছে। এতে চালটা ভেজে আমি ঢেলে তারপরে এতে গুড় দিয়ে এটা পাকানো শুরু করব। বন্ধুরা, চালের আটার সঙ্গে আমি মুড়ির গুঁড়োটাও ঢেলে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মুড়ির গুঁড়োটাও একটু ভেজে নেব। মুড়ির গুঁড়োটাও ভাজলে একটা আলাদা সুন্দর সেন্ট বাড়াবে। আর এর সঙ্গে আপনি ফেটে নেওয়াও যাবে, আর ভাজলে সেন্ট আলাদা বার হবে। তাই আমি এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিয়ে এবার তিল আর বাদামটা ভেজে নেব। বন্ধুরা, আমি সাদা তিলটা এবার ভেজে নিচ্ছি। এতে 100 গ্রাম মতো তিল নিয়েছি। তিলটা এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার তিলের কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি এবার এলাচের গুঁড়ো দেব। এবার এলাচটা একটু ভেজে নেব, নিয়ে এটা একটু গুঁড়ো করে, একটু এলাচের গুঁড়ো দিলে সেন্টটা খুব সুন্দর হবে। এলাচটা আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এলাচটা আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি বাদামটা ভেজে নেব। এখানে 150 গ্রাম মতো বাদাম আছে। বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এইবার বাদামটা আমার হয়ে গেছে। এবার বাদামটা নামিয়ে একটু গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করব না, একটু হালকা হালকা দানা দানা থাকবে, সেইভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার আমি গুড়টা জাল একটু ভালো করে গরম করে নিচ্ছি। গুড় ফুটিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি ওতে। আর একটু দিচ্ছি এলাচ গুঁড়োটা, 1.5 চামচ মতো দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব। এবার আমি তিলটা দিয়ে দেব আর বাদামটা গুঁড়ো করেছি, এটাও দিয়ে দেব। দিয়ে এবার আমি এই আটা আর গোবিন্দভোগ চালের আটা আর আমি এই চালের গুঁড়িটা, এই মুড়ির গুঁড়োটা ঢেলে দিচ্ছি। ঢেলে এবার আমি নাড়তে থাকবো। এটা আমি ভালো করে নাড়তে থাকবো। একদম শুকনো একটা ডোয়ের মতো তৈরি হবে।
তারপরে আমি নাড়ুর আকারে গড়ে নেব। বন্ধুরা তিলটা আমি একেবারে দিইনি, প্রথম দিলাম খানিকটা, তারপরে আবার দিলাম, আর লাস্টে একটু গড়িয়ে নেব। বন্ধুরা আমার এটা এরকমভাবে হয়েছে, দেখুন একদম টাইট ডো হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার কড়াটা নামিয়ে একটু হালকা হালকা ঠান্ডা থাকবে, একটু হালকা ঠান্ডা হবে, মানে একটু গরম থাকতে থাকতে নাড়ুটা করে নিতে হবে। আর আমি নামিয়ে নাড়ু করার জন্য প্রস্তুত হব। বন্ধুরা এরকম আমি হালকা গরম থাকতে থাকতে ভালো করে এরকম চেপে চেপে এটা নাড়ুর আকারে তৈরি করে নেব। হ্যাঁ, এরকম নিয়ে এরকম আমি মুড়ির গুঁড়োতে রেখে দেব। মুড়ির গুঁড়োর সঙ্গে এটা করে রাখতে হবে। এটা গরম গরম হলে তবে টাইট হবে, বেশ ভালো হবে। বন্ধুরা আমার সব লাড্ডু করা হয়ে গেছে, নাড়ুটা করা হয়ে গেছে আমার সব। বন্ধুরা কত সুন্দর নাড়ুটা হয়েছে দেখুন। এই নাড়ুটা কিন্তু করে এরকম মুড়ির গুঁড়োর সঙ্গে রেখে দিলে এটা তো আপনারা 1 মাস ধরে খেতে পারবেন। এটা 1 মাস ভালো থাকবে। এইভাবে আপনারা এই নাড়ুটা করে খাবেন। এটা এত সুস্বাদু হয়, এটা আমার নানিমার কাছ থেকে আমি শিখেছি। এটা আমার নানিমা খুব ভালো করতো, আর এটা আমরা প্রচুর খেতাম তখন। এইসব জিনিস এখন আর দেখতে পাওয়া যায় না। নানিমা মারা গেছে, এখন আর কেউ করে না, তাই আমি ভাবলাম আমি এটা একবার করি। আমি প্রায় করে খাই, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এরকম এই নাড়ুটা একবার করে খেয়ে দেখবেন। আমার এই নাড়ুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।